নিথর দেহের শেষ আর্তনাদ, দ্বিতীয় অধ্যায়। রতন আর আমি যখন সকালবেলা লাশের গলার দাগ আর আমার গলার নীল ছাপ মেলাচ্ছিলাম, তখনই মর্গে ঢুকলেন একজন বয়স্ক লোক। পরনে ময়লা জোব্বা, চোখে চশমা নেই, কিন্তু দৃষ্টি খুব তীক্ষ্ণ। তিনি লাশের কাছে গিয়ে সোজা মেয়েটির ডান হাতের মুঠোটা খুললেন। আমরা অবাক হয়ে দেখলাম মেয়েটির হাতের তালুতে একটা তামার কবচ কামড়ে ধরা আছে, যেটা কাল রাতে আমরা খেয়াল করিনি। বৃদ্ধ আমাদের দিকে তাকিয়ে শীতল গলায় বললেন, এ স্বাভাবিক মরণ নয়, একে মারা হয়েছে একটা রক্ত বীজ মন্ত্র দিয়ে। এই মেয়েটির আত্মা কবচটার মধ্যে আটকে আছে। শরীর মরেছে, কিন্তু চেতনা মরেনি। নতুন আতঙ্ক। পরদিন রাতে ডিউটি ছিল আমার একার। রতন ভয় পালিয়েছে। রাত 12টার দিকে হঠাৎ মনে হলো মর্গের ডিপ ফ্রিজারগুলো, মানে লাশ রাখার ঘর, একসাথে দড়াম দড়াম করে শব্দ করতে শুরু করলো, যেন ভেতর থেকে কেউ লাথি মারছে। আমি ভয়ে কুকড়ে কোনায় বসে পড়লাম। হঠাৎ 3 নম্বর টেবিলের সেই মৃত মেয়েটি আবার উঠে বসল। তবে এবার সে একা নয়, সে একা হাতে ওই তামার কবচটা উঁচিয়ে ধরল, আর সাথে সাথে মর্গের বাকি 6টি লাশের ফ্রিজ খুলে গেল। একে একে 6টি সাদা কাপড়ে ঢাকা শরীর মেঝের ওপর নেমে এলো। তারা হাঁটছে না, তারা যেন মাটির ওপর দিয়ে ভাসছে। রক্তমাখা সেই দৃশ্য। মেয়েটি কবচটা টেবিলে ঠুকল, অমনি বাকি লাশগুলো আমার দিকে মুখ ফেরালো। তাদের কারো মুখ নেই, কারো শরীর ময়নাদন্তের পর সেলাই করা। তারা সবাই সমস্বরে একটা অদ্ভুত মন্ত্র জপতে শুরু করল। আমি দেখলাম সেই মৃত মেয়েটির চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সে আমার দিকে আঙুল তুলে বলল, আমার কবচটে যে ছোবে সেই আমার মুক্তি হবে। আজ তোর রক্ত দিয়ে এই মন্ত্র পূর্ণ হবে। সে এগিয়ে এসে তার লম্বা নখ দিয়ে আমার হাতে একটা গভীর আঁচড় কাটল। আমার রক্ত যখনই মেঝেতে পড়ল, পুরো মর্গ কেঁপে উঠল। আমি দেখলাম মেঝের রক্তগুলো জ্যান্ত হয়ে সাপের মতো কবচটার দিকে এগিয়ে যাচ্ছে। সেই তান্ত্রিকের প্রবেশ। ঠিক যখন আমি ভাবলাম সব শেষ, তখনই সেই বৃদ্ধ তান্ত্রিক চিৎকার করে ঢুকলেন। তার হাতে ছিল এক মুঠো চিতাভস্য। তিনি সেটা বাতাসে ছিটিয়ে দিতেই একটা বিকট আর্তনাদ করে লাশগুলো মেঝেতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে পুলিশ এসে দেখল 3 নম্বর টেবিলের লাশটি একেবারে কঙ্কালসার হয়ে গেছে, যেন কয়েকশো বছর আগের মরাদেহ। আর সেই বৃদ্ধতান্ত্রিক, তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজে দেখা গেল আমি সারা রাত একা ঘরে পাগলের মতো চিৎকার করেছি, কিন্তু কোনো লাশ নড়েনি। তাহলে আমার হাতের সেই গভীর নখের আঁচড় আর গলার নীল দাগগুলো কোত্থেকে এলো? আজও গভীর রাতে যখন বৃষ্টি পড়ে, আমি আমার সেই কাটা দাগে এক ধরনের পচা মাংসের গন্ধ পাই। মনে হয় সে এখনো আমার রক্ত খুঁজছে।